নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না। খবরে থাকুন, সচেতন থাকুন। চমকে দেওয়ার মতো খবর পেতে শেষ অবধির সাথে থাকুন। মালদা জেলার গাজল বিধানসভা এলাকায় ফের দলবদলের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। দেওতলা অঞ্চলের ভোর দিঘি বুথে প্রায় ১৫০ বেশি মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত যোগদান কর্মসূচিতে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মুর হাত ধরে এই যোগদান হয়। বিজেপির দাবি, যোগদানকারীদের মধ্যে বেশ কিছু সংখ্যালঘু পরিবারের সদস্য রয়েছেন, যারা এতদিন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। এই সভায় সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী তথা বিজেপি নেত্রী গাঙ্গুলি সরকার সহ একাধিক নেতৃত্ব। জানা গিয়েছে, এদিন খগেন মুর্মু গাজলে দলীয় প্রচারে এসে কর্মীদের সঙ্গে জনসংযোগ করেন। সেই সময় বেশ কিছু তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন। যোগদানকারীদের বক্তব্য, ২০১১ সালের পর থেকে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও দলে নিয়ম শৃঙ্খলার অভাব এবং গুরুত্ব না পাওয়ার অভিযোগ তুলে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আউটরোই দলবদলের ঘটনাকে কেন্দ্র করে গাজলের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ১৫০০ টাকা করে যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ওই মায়েদের মুখটা বন্ধ করে রাখার জন্য সে টাকাটা দিচ্ছে। আমাদের যে মমতা ব্যানার্জি 15 বছর ধরে আমাদের সংখ্যালঘুদের ভয় দেখিয়ে রাজনীতি করেছেন, সেই রাজনীতিটা আর হয়তো চলবে না। আর এবার মমতা ব্যানার্জির বিসর্জন হবে। भारत माता की আজকে আমরা ভোরদিঘি বুথে, দেওতলা অঞ্চলের এই ভোরদিঘি বুথে আমরা সবাই এখানকার সমস্ত ১৫০ শতাধিক মানুষ যারা এতদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন, তারা আজকে সবাই আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে তারা যোগদান করলেন। আজকে এই যোগদান পর্ব আমাদের এখানে অনুষ্ঠিত হয়েছে। আমরা এখানে খুবই খুশি। এই ১৫০ শতাধিক মানুষের মধ্যে মুসলিম সম্প্রদায়, যারা এখানে সংখ্যালঘু সম্প্রদায় থেকে যারা আছেন, এইরকম যারা এখানে লিখেও দিয়েছেন তাদের নাম এখানে আছে, আক্তার হোসেন সহ আরও এখানে আমাদের প্রায় ১৫০ শতাধিকের মধ্যে প্রায় ৫০ থেকে ৬০ জন যারা আমাদের এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারাও যোগদান করেছেন। এটা আমাদের খুশির খবর যে আগামী দিনে আরও বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারাও এই তৃণমূল কংগ্রেসের যে আজকে সারা রাজ্য জুড়ে যেভাবে নারী ধর্ষণ হচ্ছে, নারীদের তাদের সুরক্ষা নেই, অসুরক্ষিত, এখানকার বেকার যুবক যুবতীদের জন্য কোনো কাজ নেই, তারা আজকে বাইরে কাজ করতে যাচ্ছেন, অন্য জায়গাতে দাদন কাটতে যাচ্ছেন, এখান থেকে তারা যাচ্ছেন অন্য প্রদেশে, তারা সেখানে পরিযায়ী শ্রমিক হিসেবে সেখানে কাজ করতে যাচ্ছেন, নিজেদের রুটি রোজগারের জন্য তারা যাচ্ছেন নিজের পরিবারকে ছেড়ে। সেই সমস্ত যুবরা আজকে এসেছেন। আজকে চন্দন রাজবংশী উদ্যোগ নিয়েছেন, আমাদের এই খলম্বা গ্রামের তিনি উদ্যোগ নিয়েছেন, এখানে সমস্ত এই খলম্বাতে যারা আছেন যুবরা, এই যুবদেরকে আজকে তিনি যুক্ত করবার জন্য উদ্যোগ নিয়েছেন। আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আজকে যোগদান করলেন আমাদের যোগদান পর্বে, এখানে আমাদের সমস্ত কার্যকর্তারা আছেন। যোগদানে যিনি হচ্ছেন যে আমাদের উত্তর মালদা সাংগঠনিক জেলার যে আমাদের এই গাজল ২ নম্বর মণ্ডল, এই ২ নম্বর মণ্ডলে যাকে যোগদানের পর্বে যাকে প্রভারী করা হয়েছে, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যা সম্মানীয়া গাঙ্গুলি সরকার, তিনিও এখানে উপস্থিত আছেন। এখানে তপন দেবনাথ উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের এখানকার মণ্ডল সভাপতি আমাদের অজয় বালা, আমাদের এখানকার সমস্ত পদাধিকারী আছেন, আমাদের এখানকার সংখ্যালঘু মোর্চা মাননীয় কাজী আফজাল তিনি এখানে উপস্থিত আছেন।
এখান যে গাজল 2 নম্বর মণ্ডলের মাননীয় সভাপতি এনামুল হক তিনিও এখানে উপস্থিত আছেন। আজকে আমাদের সমস্ত কার্যকর্তা পদাধিকারী এখানে উপস্থিত থেকে আমাদের পঞ্চায়েতের আমাদের প্রধান দীপু রাও আছেন, প্রাক্তন আমাদের এখানকার মণ্ডল সভাপতি, এরকম কার্যকর্তারা আছেন, আমাদের এখানে কৃষ্ণ বর্মন সহ আমাদের জেলা নেতারা সবাই আছেন। তা আমাদের এই এলাকার মানুষ যারা এতদিন তৃণমূল কংগ্রেসকে তারা সমর্থন করতেন, একসময় তৃণমূল কংগ্রেসের এখানে নেতা ছিলেন এখানকারই বাসিন্দা, এখানকারই ছেলে এই শ্যামল রাজবংশী, তিনিও আজকে যোগদান করলেন, তিনি পঞ্চায়েতের উপপ্রধানও ছিলেন। সুতরাং এরকম অনেক আমাদের যারা এই এলাকাতে যারা এতদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন, কেউ কংগ্রেসের সাথে ছিলেন, তারা আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের একটাই সংকল্প যে আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করা। তৃণমূল কংগ্রেস তো পশ্চিমবাংলা থেকে চলেই গেছে, তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আর কোনো বিশ্বাস নাই, কোনো আস্থা নেই। তৃণমূল কংগ্রেস মানুষের মন থেকে মুছে গেছে, তাই তৃণমূল কংগ্রেস ছেড়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী, বিশ্ব বরেণ্য জননেতা নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিনের সরকার হবে, পশ্চিমবাংলায় পদ্ম ফুল ফুটবে, পশ্চিমবাংলায় এখানে উন্নয়ন হবে, পশ্চিমবাংলার সমস্ত রকমের উন্নয়ন। তাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সমস্ত মানুষের কাছে এই আবেদন করব যে এই তৃণমূলকে আর বিশ্বাস করা যায় না। তৃণমূল কংগ্রেসকে এই সময়তে শুধু বিদায়ের পালা। এখন তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে এই নির্বাচনে, এই যে 2026-এর বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে তাদের বিসর্জন দিতে হবে। শুধু সময়ের অপেক্ষা, মানুষ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত আছে। এই কাজটা আমাদের এই আজকে খলম্বা গ্রাম থেকে শুরু হলো, তাই আমি তাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার। আমাদের 1.5 শতাধিক, 100-রও বেশি, 150, অর্থাৎ 150-রও বেশি যারা যোগদান করেছেন। আজকে আমাদের এইখানে এই যে মুসলিমদেরও নাম আছে, আর একটা আমাদের কোথায় গেল, এরকম এত বড় একটা অনেক সই আছে, সবাই এই সবাই সই করেছেন, তারা আজকে যোগদান করলেন। এই যোগদান পর্বে আমাদের এইখানে যেমন আছে, আমি আরো সব নাম আছে, এত সব পড়া যাবে না। মনিরুল ইসলাম, তিনি এখানকার সংখ্যালঘু, তিনি যোগদান করেছেন। এখানে হচ্ছেন শহীদুর রহমান, তিনি যোগদান করেছেন। যোগদান করেছেন রিপন শেখ, যোগদান করেছেন জাহিরুল শেখ, যোগদান করেছেন মাসুদুর রহমান, যোগদান করেছেন নজরুল ইসলাম, যোগদান করেছেন মানিক আহমেদ, যোগদান করেছেন আশরাফুল ইসলাম, যোগদান করেছেন আনোয়ার হোসেন সহ, আক্তার হোসেন সহ আরও আমাদের অনেক আছে, এখানেও আছে। আমি আর এখন এই সবগুলো করলে অনেক সময় লাগবে। যোগদান করেছেন যেমন আশু রাজবংশী আছেন, শ্যামল রাজবংশী আছেন, আমাদের অঞ্জু রাজবংশী আছেন, আমাদের এখানে গৌতম রাজবংশী আছেন, বিপ্লব রাজবংশী আছেন, সব তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। সব তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। আরও অনেক নাম আছে, সব নাম এখানে পাঠ করা খুব মুশকিল, অনেক সময় লাগবে। আপনাদেরও অসুবিধা, চ্যানেলে এতটা হচ্ছে, আপনাদের জায়গা ধরবে না, তাই সবটা পাঠ করলাম না। আমাদের 150-এরও বেশি পরিবার থেকে তারা সরাসরি এখানে যোগদান করলেন। আমরা বিজেপি থেকে আজকে জয়েন করলাম। আমার বাড়ি হলো বিজলবাড়ি বুথ, আমি খলম্বায় জয়েন করলাম। আমরা 98 সাল থেকে তৃণমূল করি। আমাদেরকে তৃণমূল খগেনদা জানে আমরা কি করতাম আর আমাকে কি করা হয়েছিল। 98 সাল থেকে আমরা জন্ম দিয়েছিলাম তৃণমূলকে। এখন এই যে নতুনগুলা যারা ঢুকেছে, দালালগুলা, তারা কিন্তু আমাদেরকে কোনো মান সম্মান কিছু দিচ্ছে না, কোনো প্রতিবাদ করছে না বা আমাকে বলছে না আমাদেরকে। আমরা সেই জন্য আজকে তৃণমূল ছেড়ে বিজেপিকে জয়েন করলাম খগেনদার হাত ধরে। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে, আমরা খুব লাঞ্ছিত বা লজ্জাত আর কি তৃণমূল করতে যেয়ে। আজকে চোরগুলাকে হাতে দিয়ে দিয়েছে পার্টিটা, মমতা ব্যানার্জি। যে চোর তৃণমূল সিপিএম করতো, তারা এখন তৃণমূলে ঢুকে ওরা এখন দালালি করছে। আজকে কন্ট্রাক্ট, আজকে আর কিছু সম্পূর্ণ ওরা একটা চুক্তি করে নিয়ে টাকা খেয়ে নিচ্ছে। আমরা যে পুরাতন বা আমরা ছিলাম, আমাদেরকে ওরা কোনো মর্যাদা দিচ্ছে না বা কোনো মান সম্মান দিচ্ছে না। হ্যাঁ, এই বলে আমি খগেনদার হাত ধরে আজকে বিজেপিতে গেলাম। মোট কতজন? আমরা আজকে 150 থেকে 200 ফ্যামিলি ঢুকলাম।
খলম্বা থেকে। এখানকারই বাসিন্দা। হ্যাঁ, খলম্বার বাসিন্দা, বিজলবাড়ি থেকে এসছে, পান্ডুয়া থেকেও আসছে। কত নম্বর বুথ? এটা হচ্ছে আমাদের 50 নম্বর বুথ, ভোট দিকে বুথ। আপনার নাম? আক্তার হোসেন। এর আগে কি পদে রয়েছিলেন টিএমসি? আমরা ইয়েতে ছিলাম, অঞ্চল কমিটিতে। তো বিজেপিতে যোগদান করে কেমন লাগছে? ভালো লাগছে, দাদা যেটা করবে সেটা দাদার হাত ধরে করেছি।